প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের হিস্ট্রি যে SEC B1 সাবজেক্টটি রয়েছে। তোমাদের সেই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 50 এবং 10 নম্বরের প্রশ্নগুলো 15 নম্বরের প্রশ্নগুলো বলে দেবো। তো যে প্রশ্নগুলো বলবো তোমাদের আমি প্রিভিয়াস সেমিস্টারেও বলেছিলাম, প্রিভিয়াস ইয়ারে ফোর্থ সেমিস্টারে আমি এই প্রশ্নগুলো রেখেছিলাম। তো দু একটি প্রশ্ন একটু চেঞ্জ হবে, বাকি সেম প্রশ্নগুলো পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। তো এখানে বেসিক্যালি আমি তোমাদের দুটো জিনিস বলবো 50 নম্বরের প্রশ্নের কমন পেতে, এবং তার উত্তর আমি অলরেডি প্রিভিয়াস থার্ড সেমিস্টারে ফিফথ সেমিস্টারে দেখবে পোস্ট করা রয়েছে, সেগুলো পড়লেও হবে। তবুও আমি আলাদা করে তোমাদের আবার নোটস প্রোভাইড করে দেবো, এবং তোমাদের আমি বইয়ের নাম বলে দিচ্ছি, বইগুলো তোমরা কিনবে। অবশ্যই তোমরা বই কিনবে, এবং একান্ত যারা কিনতে পারবে না তাদের জন্য আমি নোটস প্রোভাইড করে দেবো, ঠিক আছে? এবং তোমাদের ফোর্থ সেমিস্টারে সামান্য কিছু রেমুনারেশনের বিনিময়ে তোমরা নোটস কালেক্ট করতে পারবে, তো যোগাযোগ করো। তো আজকে আমি সাজেশনটি বলবো। তো সাজেশনটি কী রয়েছে? হিস্ট্রি SEC B1 তোমরা দেখে নাও। তোমাদের কী কী প্রশ্ন রয়েছে আমরা দেখে নেব। 50 নম্বরে আমরা একটি প্রশ্ন করতে হবে এবং 15 নম্বরের দুটি, টোটাল 80 নম্বরের পরীক্ষা হবে। কোন প্রশ্নটা আমরা পড়ব সেটি দেখে নেব। তোমাদের এই প্রশ্নটি প্রশ্নপত্রে থাকবে এবং দেবে, বলবে সাম্প্রতিককালে তোমার দেখা কিংবা তোমার কলেজ শিক্ষক শিক্ষিকা সহপাঠীদের সঙ্গে ভ্রমণে দেখা একটি সংগ্রহশালা বা জাদুঘর সম্পর্কে আলোচনা করো, অথবা মুর্শিদাবাদ হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম বা সংগ্রহশালার ওপর প্রতিবেদন লেখো, এরকম দিতে পারে। অথবা দিতে পারে সাম্প্রতিককালে তোমার দেখা যে কোনো একটি জাদুঘর সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। অথবা দিতে পারে তুমি ভ্রমণ করেছো কিংবা ইন্টারনেটে দেখেছো এমন একটি সংগ্রহশালা বা স্মৃতিসৌধ বা লেখাগারের ওপর 1000 শব্দের মধ্যে একটি প্রতিবেদন লেখো, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো দিতে পারে। এই প্রশ্নের মধ্যে আমরা দুটো অ্যান্সার পড়তে পারি, একটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেস এবং আরেকটি হচ্ছে তাজমহল। এই দুটো পড়ে নিলে আমরা কিন্তু যাই প্রশ্ন দিক না কেন স্মৃতিসৌধ হিসাবে বা আমাদের জাদুঘর সম্পর্কে যদি দেয় তাহলে জাদুঘর আলাদা করে পড়তে হবে। তো তোমরা যদি চাও হাজারদুয়ারি প্যালেস এবং জাদুঘর সম্পর্কে পড়ে নিতে পারো, তাহলে কী হবে, স্মৃতিসৌধ হিসাবে দিলে তুমি হাজারদুয়ারি লিখতে পারো, এবং জাদুঘর দিলেও তুমি জাদুঘর কিন্তু আলাদা করে লিখতে পারবে, ঠিক আছে? তো সমস্যা সেখানে হবে না। এবং আমি তোমাদের বলবো তোমরা তিনটে জিনিস ভালো করে পড়ো। জাদুঘরটি পড়ো, ঠিক আছে? 50 নম্বরের জন্য জাদুঘর এবং হাজারদুয়ারি প্যালেস পড়ো, এবং 15 নম্বরের জন্য তাজমহলটি পড়ে যাও। এবং যারা একান্ত যদি পারো যে স্যার আমরা পারবো পড়তে, তাহলে আমি বলবো তিনটেই পড়ে যাও, হাজারদুয়ারি, তাজমহল এবং জাদুঘর। এই তিনটে পড়ে গেলে তোমাদের কী সুবিধা হবে, তোমাদের 50 নম্বরের তো প্রশ্নের উত্তর তোমরা পারবেই, তার সাথে 15 নম্বর অ্যান্সারও তোমার কভার হয়ে যাবে। একটি 15 তো 100% তোমরা পাবেই, এবং 50 নম্বরও কভার হয়ে যাবে। অনেক সময় কী হয়, উত্তরের কোয়ালিটি ঠিক না থাকলে, আমি এর আগেও বলেছিলাম যে দুটি স্টুডেন্ট, তার মধ্যে একজন স্টুডেন্ট কোনো একটি বাজার চলতি বই কিনেছিল, ঠিক আছে? যাই হোক, আমি বই লেখকের আমি কোনো সময় কিছু বলি না, বই ভালো হতে পারে, হয়তো লিখতে গিয়ে সে ঠিক হয়তো লেখেনি, কিন্তু সে বলল অন্যান্য সাবজেক্টগুলো খুব ভালো লেখা, আমি দেখলাম সে লেখে ভালো, পড়াশোনা ভালো, কিন্তু একটি 50 নম্বর প্রশ্ন সে কমন পেয়েছিল, ওই বই থেকে 50 নম্বর লিখেছিল, কিন্তু কোনো কারণবশত 24/5/80 তাকে দেওয়া হয়েছিল, সম্ভবত যা মনে পড়ছে 16 না 17, ঠিক আছে? সে পুরো মার্কস পায়নি, রিভিউ দিয়েছে, রিভিউতে নম্বর বাড়েনি। আরেকজনকে দিয়েছিল, সে হচ্ছে ওই সেম অ্যান্সারই ওরকম টাইপের লিখেছে, তাকে আবার নাম্বার সেরকম দেওয়া হয়নি, 3 না 4 দিয়েছিল, সেও আবার রিভিউ দিয়েছিল, তো নাম্বার খুব একটা বাড়িনি। তো এই জন্য বলবো এই জায়গাটা খুব একটু ভাইটাল জায়গা। 50 নম্বরের যে নোটসটি তোমরা লিখবে সেটি খুব সুন্দরভাবে তোমাদের কিন্তু গুছিয়ে লিখতে হবে, ঠিক আছে? তার নোটস আমি চেষ্টা করবো তোমাদের দিয়ে দেওয়া, তোমরা সেই নোটস অনুযায়ী লিখলে আশা করি তোমরা 50 নম্বরের একটি প্রশ্ন যদি কমন পাও সেটি তোমরা লিখলেও পাসটুকু করে যাবে, ঠিক আছে? এরপর আমরা দেখব আমাদের 15 নম্বরের প্রশ্নের মধ্যে কী কী আমরা পড়তে পারি। ভারতবর্ষের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সংগ্রহশালার ভূমিকা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। লেখাগার কি? উচ্চশিক্ষা ও সংস্কৃতিতে মহাপেজখানা বা লেখাগারের ভূমিকা আলোচনা করো। ভারতীয় জাদুঘরের ইতিহাসের বিবরণ দাও। সংগ্রহশালা কাকে বলে? সমাজে সংগ্রহশালার প্রয়োজনীয়তা কি আলোচনা করো। সংগ্রহশালা বা মিউজিয়াম বলতে কী বোঝো? সমাজে
সংগ্রহশালার ভূমিকা কী, ভারতের প্রথম সংগ্রহশালার ইতিহাস সম্পর্কে যা জানো লেখো, সংগ্রহশালার কাজের বর্ণনা দাও, ওই ভূমিকা পড়লেও একই, ঠিক আছে। এবং ভারতের সংগ্রহশালার প্রকারভেদ, এই প্রকারভেদ এবং সংগ্রহশালার ইতিহাস এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই দুটো পড়বেই পড়বে তোমরা, ঠিক আছে। এবং তার সাথে পড়বে হচ্ছে সংগ্রহশালা মিউজিয়াম বলতে কী বোঝো, সংগ্রহশালার প্রয়োজনীয়তা কী আলোচনা করো, ঠিক আছে। কারণ ভূমিকা এবং তোমার হচ্ছে কার্যাবলী একই। তোমরা পড়বে হচ্ছে 2, ঠিক আছে, 3এরটা সেম, 2, 3, 4 পড়বো, ঠিক আছে, 4 পড়বে, 5 এবং আমরা পড়বো হচ্ছে এই 9। এই কটি প্রশ্ন পড়লে তোমরা এখান থেকে আমি বলছি প্রশ্ন কমন পাবেই পাবে, এটি 4th সেমিস্টার হোক আর 6th সেমিস্টার হোক, ঠিক আছে। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারলে। এবং যারা নোটস কিনতে চাও, অনেকেই যোগাযোগ করেছো, বহু ছাত্রছাত্রী রয়েছে, বলে রেখেছো, আমি তোমাদের অ্যাভেলেবেল হয়ে গেছে, প্রায় রেডি, তোমরা নিয়ে নিও। এবং তোমাদের যে বই যদি কিনতে চাও, আমি বইয়ের নামও বলে দিচ্ছি তোমাদের। তোমরা জানো পিভি স্টাডি ক্লাস প্রত্যেকটা সাবজেক্টেরই বইয়ের নাম তোমাদের বলে দেয়। তো তোমরা বই কিনতে পারো যেটি কলেজের প্রফেসর বেশি ফলো করেন বা তোমাদের রেফারেন্স দেন, সেটা হচ্ছে ডক্টর মলয় দের সংগ্রহশালা লেখাগার, ঠিক আছে। এই বইটি তোমরা কিনতে পারো, খুবই সুন্দর বই। তোমাদের যখন ইন্টারনাল পরীক্ষা হবে, এই বই থেকে কিন্তু বহু প্রশ্ন, ছোটো ছোটো প্রশ্ন তোমরা করতে পারবে। বইটি টেক্সট বইটি ভালো করে খুঁটিয়ে পড়লে, আমি বলেছি টেক্সট বইয়ের কোনো বিকল্প হয় না, ঠিক আছে। তো টেক্সট বই তোমরা ভালো করে পড়লে তোমরা কিন্তু ওখান থেকে বহু প্রশ্ন তোমরা অ্যান্সার করে নিতে পারবে, ঠিক আছে। তো বইটা কিনে নিও তোমরা। এবং যারা একান্ত কিনতে পারবে না, যারা কাজকর্ম করো, তারা পিভি স্টাডি ক্লাসের নোটসের উপর ভরসা করে থাকো, তাদের চিন্তার কারণে আমি দিয়ে দেবো, তোমরা পড়ে নেবে, ঠিক আছে। এবং যারা বই কিনতে চাইছো তারা এই বইটি কিনে নিও, ডক্টর মলয় দে, ঠিক আছে, মনে থাকবে, লিখে নাও, ডক্টর মলয় দে, সংগ্রহশালা ও লেখাগার। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকো।